জনসংখ্যার পাশাপাশি রাজধানীতে বাড়ছে পথ শিশুর সংখ্যা। দারিদ্র্য কিংবা পিতামাতার বিচ্ছেদ সহ নানা কারণে দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় এসে পথেই ঠাঁই হয় এসব শিশুর। কুলিগিরি কিংবা কাগজ বোতল কুড়িয়ে নয়তো ভিক্ষা বা চুরি করে সংস্থান হয় খাবারের। আর থাকার ব্যবস্থা রেল স্টেশন, বাস টার্মিনাল, পার্ক, ফুটপাত, যখন যেখানে সুবিধা। জাহিদ হোসেনের ক্যামেরায় সুশান্ত সিনহার 3 পর্বে ধারাবাহিকের প্রথম পর্ব। ট্রেন চলাচলের ফাঁকে কমলাপুর রেল স্টেশনের প্রায় সর্বত্রই এদের উদ্দেশ্যহীন চলাফেরা। রেলের গন্তব্য থাকলেও রেলকে ঘিরে বেঁচে থাকা এসব শিশুদের জীবনে নেই কোনো গন্তব্য। প্ল্যাটফর্মে খেলাধুলা আর ছুটোছুটি করেই পার হয় এই পথশিশুদের এক একটি দিন। ঢাকায় পথশিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে। শুধু কমলাপুর রেল স্টেশনেই শতাধিক ছিন্নমূল শিশু বাস করছে। নোয়াখালী, কুমিল্লা, জামালপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা এসব শিশুদের জীবনের গল্পটা প্রায় একই রকম। থাকি অন কি করবো, ঘর বাড়ি নাই, ঘর বাড়ি থাকলে তো আমি থাকতাম, বাসায় যেতাম, স্কুলে পড়ালেখা করছি। কি আর কি করবো না, রাগ করে, এই চেতাচেতি করে, এলাই করে আয় পড়ি। মানে পড়ালেখা করতে দেয় না। আমার 1 মাস হয়েছে। আমি ওই জগর লগে থাকি, ওরা আমার ভাই মতন ভাবে, আমি ওর ছোট ভাইয়ের মতন ভাবি। আমার বাবা আমার সৎ, এর লেগে আমার দেখতে না, আমি আয়া বসে আনো। খাওয়া পড়ার নিশ্চয়তা নেই। এদিক সেদিক থেকে বোতল, কাগজ ভাঙাড়ি কুড়িয়ে যা জোটে তা দিয়েই পেটে পড়ে দানা পানি। কেউ কেউ আবার এদিকে ওদিকে অন্যের মুঠো টেনে যা পায় তা দিয়েই তাদের দুবেলা খাবার জোটে। মালটানি দুপুর দিকে আবার সকালের দিকে আলামেনা আলাদিন থাই বাঙালি কুলাই, টাকা পয়সা চাই, কেউ দেয় না, বাঙালি টোকায়, বোতল খাই। রাত হলে অনেকটা খেলার ছলেই দলে বলে ঘুমিয়ে পড়ে প্ল্যাটফর্মে। অনেক সময় গভীর ঘুম ভেঙে যায় রেলের নিরাপত্তা কর্মীদের লাঠির আঘাতে। এমনটাও জানান পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এইসব শিশুরা। শীত করে আন্দা জায়গা, এই মসজিদের ভিতরে জায়গা, আবার পুলিশ আবার বাড়ি দেয়। যাদের থাকা খাওয়ার এই হাল, তাদের নিয়মিত গোসল সহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা রীতিমতো অস্বাভাবিক চাওয়া। সৌরভ, রাহাত, পারভেজ কিংবা নিশান, এদের মতো অনেক শিশু সন্তানই আজকে মাল পরিবহন করে কোনো রকমে খেয়ে না খেয়ে জীবন ধারণ করছে কমলাপুরে। এই বয়সে অন্যদের মতো স্কুলে যাওয়ার কিংবা খেলাধুলা করার ইচ্ছে থাকলেও সুযোগ নেই সুবিধাবঞ্চিত এসব শিশুদের। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, কমলাপুর, ঢাকা।